কটা দেশ ক্রিকেট খেলে আর কটা দেশ মানে রেসলিং লড়ে, সেখান থেকে একটা অলিম্পিকের মতো জায়গা থেকে পদক ছিনিয়ে আনা এটা কিন্তু কম গর্বের নয়। বাংলার কুস্তি আঙ্গিনায় নতুন জোয়ার আনতে বিশেষ উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন। আগামী 8ই ফেব্রুয়ারি কলকাতার পঞ্চানন ব্যায়াম সমিতিতে আয়োজিত হতে চলেছে কিডস চ্যাম্পিয়নশিপ 2026। বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা ও জার্সি উন্মোচন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহসভাপতি অসিত কুমার সাহা এবং ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শোভন চক্রবর্তী। অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে, এবারের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 জন খুদে কুস্তিগির অংশগ্রহণ করতে চলেছে। ঘাসফুল স্তর থেকে প্রতিভাদের তুলে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। জহর দাস বলেন, এই ধরনের ছোটদের প্রতিযোগিতা অলিম্পিকের মতো বড় মঞ্চের জন্য ভিত্তিপ্রস্তর তৈরি করবে। অন্যদিকে শোভন চক্রবর্তী আশা প্রকাশ করেছেন যে এই টুর্নামেন্টের মাধ্যমে আগামী দিনে বাংলা থেকে জাতীয় স্তরের আরো দক্ষ কুস্তিগির উঠে আসবে। তরুণ প্রতিভা অন্বেষণে শুধু নয়, ক্যাচ দেম ইয়ং নয়, ক্যাচ দেম কিডস। এই ছেলে মেয়েগুলো আজকে হচ্ছে 7 থেকে 12 বছর 36 অলিম্পিক, সেইটার কথা প্রস্তুতির কথা মাথায় রেখে এই ছেলে মেয়েগুলোই অলিম্পিকে খেলবে। এখন যে বয়স্ক ছেলে মেয়েগুলো আছে এরা তো আর অলিম্পিক খেলতে পারবে না, সেই জন্য আমরা একদম সঠিক পদক্ষেপ নিয়েছি রাষ্ট্রীয় কুস্তি অ্যাসোসিয়েশন। সঠিক পদক্ষেপ, অন্য কোনো অ্যাসোসিয়েশন দেখছে না, সবই বলছে 36 অলিম্পিক হবে, 36 অলিম্পিক হবে। অলিম্পিক বিট করবে যদি হয়, সঠিক পদক্ষেপ একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট সংস্থা নিয়েছে। এই 7 থেকে 12 বছরের দেশ ছেলে মেয়ে আসছে, এদের থেকে মার্ক করে রাখা হবে, বিভিন্ন ক্যাটাগরি করা হবে, এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ যারা, এইভাবে তাদের আলাদা আলাদা করে কোচিং দেওয়া হবে। এই ছেলে মেয়েগুলো ভবিষ্যতে অলিম্পিক খেলবে। সঠিক দারুণ পদক্ষেপ। প্রস্তুতি শুরু হয়ে গেল প্রায় বলা যেতে পারে। ভারতবর্ষের সব রাজ্যই করছে, তো আমরা পিছিয়ে থাকবো কেন? আমি বলছি না আমার 3টে ছেলে অলিম্পিকে চেষ্টা না থাকলে লক্ষ্যে পৌঁছাবো কি করে? তো সেই চেষ্টাটা আমরা শুরু করেছি এবং শুনলে অবাক হবেন, কুস্তি কিডস রেসলার 150 তো একটা বাদ আমরা বন্ধ করে দিয়েছি, নিতে পারছি না, কারণ একদিনে শেষ করতে হবে। অনেকে আমাকে বলছে, স্যার আমরা বাদ যাচ্ছি, কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এরপরে আরো বড়, হ্যাঁ প্রচুর নেই, তো এরপরে আরো বড় আকারে আমরা করব যাতে কেউ না বাদ যায়। 8 ফেব্রুয়ারি জোড়াবাগান পার্ক, নর্থ কলকাতা, এবং ওটাই আমার পঞ্চানন ব্যায়াম সমিতি মেন একাডেমি অফ রেসলিং ইন ওয়েস্ট বেঙ্গল, ওখানেই আমরা করছি। বাছাই পর্ব কি ওখানেই হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা ভীষণ ভীষণ ভীষণভাবে আশাবাদী। হ্যাঁ, এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান করার পরে, এবং আশাবাদী এই কারণেই যে আমরা যদি 2036 অলিম্পিক আমরা অ্যারেঞ্জ করতে পারি এবং ভারতবর্ষ যদি পায় অলিম্পিক, এবং আমরা এতটাই আশাবাদী যে পশ্চিমবঙ্গ সেখানে বাংলার রিপ্রেজেন্টেশন থাকবে, রেসলিং স্পোর্টসে বাংলার রিপ্রেজেন্টেশন থাকবে, এটুকু আমরা বলতে পারি। দেখুন, তাদের জন্য যে ভাবনা চিন্তা তো অবশ্যই আছে, এবং আমাদের যেটা ভাবনা চিন্তা যে আমাদের এই একাডেমি থেকে তাদের একটা, আমাদের যেটা পঞ্চানন ব্যায়াম সমিতি, সেইখানে তাদের নিয়ে এসে এবং স্পেশাল মানে যারা আমরা যে ট্যালেন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এই ধরনের, এটা কিন্তু শুধুমাত্র যে কলকাতাতেই একটা করছি তা না, এর পরবর্তীকালে বিভিন্ন জেলাতেও হবে। সেই জেলা থেকে আমরা ট্যালেন্ট আইডেন্টিফাই করে তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে এসে 20 জন 25 জন 30 জন যাই হোক, সেটা নিয়ে এসে তারপরে আমরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের জন্য আমরা তৈরি করি। আমরা বার্তা একটাই দিতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা তো অনেক মানুষ তো অনেক খেলাতে মানে ইন্টারেস্টেড, ফুটবল, ক্রিকেট, কিন্তু রেসলিংটাও যে পারে, আমরা রেসলিংও যে পারে, সেই জিনিসটা মানে এগিয়ে আসার জন্য আমি মানুষকে বলবো যে আপনারা একটু রেসলিংকে সাপোর্ট করুন। দেখবেন আজও যখন অলিম্পিক শুরু হয়, সেই অলিম্পিক শুরু হওয়ার সময় আমরা কিন্তু চাতক পাখির মতো বসে থাকি, বা মনে একটা আশা থাকে কখন রেসলিং ইভেন্টটা হবে। তার কারণ হচ্ছে যে আমাদের পদকের আশাটা কিন্তু ওখানেই আসে। আজকে ফুটবল, আমি কোনো খেলাকে ছোট না করে বলছি যে আমরা কিন্তু ফুটবলে এগোতে পারিনি, ফুটবলে আমরা পিছিয়েছি। এবং বিভিন্ন ক্ষেত্রে আজকে ক্রিকেট, আমরা যদি দেখি ক্রিকেটে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন, আমি গর্ব করে বলি আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু কটা দেশ ক্রিকেট খেলে বলুন?
কটা দেশ ক্রিকেট খেলে আর কটা দেশ মানে রেসলিং লড়ে, সেখান থেকে একটা অলিম্পিকের মতো জায়গা থেকে পদক ছিনিয়ে আনা এটা কিন্তু কম গর্বের নয়। আমরা অবশ্যই একটা একাডেমি চাইছি। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে অনেক ধরনের সাহায্য পেয়েছি। রিসেন্টলি সরকার আমাদেরকে ম্যাট দিয়েছেন, যে ম্যাটটা মানে রেসলিং লড়তে গেলে ম্যাটের খুব প্রয়োজন, এবং সেই ম্যাটটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রোভাইড করেছেন, এবং উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড দি দেন অনারেবল স্পোর্টস মিনিস্টার। আরেকটা হচ্ছে যে রেসলিংকে খেলা হবে দিবসের অন্তর্ভুক্ত করেছেন। হ্যাঁ, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। এই ধরনের মানে ইনিশিয়েটিভগুলো তারা নিয়েছেন। এছাড়া আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের যদি ময়দানে একটা টেন্ট, এই ময়দানে আমাদের কোনো টেন্ট নেই। আজকে ক্যারাটে আছে, অনেক হয়তো আছে, কিন্তু আমাদের টেন্ট নেই। এই ময়দানে যদি আমরা একটা টেন্ট পাই, আমরা ডেফিনেটলি একটা জায়গায় পৌঁছে যাব। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।